নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গরমের দিনে পাতলা পাতলা মাছের ঝোল খেতে সকলেরই খুব ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল। পাবদা মাছের ঝোল আমি আলু আর বেগুন দিয়ে বানাবো। সকলেরই খুব ভালো লাগে আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেল দিলে এই আঁশ ছাড়া মাছ ফুটবে না। এখন আমি মাছগুলোকে লবণ আর হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। যে কোনো আঁশ ছাড়া মাছ ফুটতে পারে, তাই মাছগুলো ভাজার আগে মাছের গায়ে এভাবে তেল মাখিয়ে নেবেন, তাহলে মাছগুলো আর ফুটবে না। মাছগুলোর গায়ে তেল, হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি অল্প অল্প করে মাছ ভাজবো। 4টা করে মাছ ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো এতটাই নরম যে বেশি করে মাছ দিলে পরে ভেঙে যেতে পারে। তাই আমি অল্প অল্প করেই মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ খুব অল্প করে ভেজে নিতে হয়, নাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার মাছ ভাজাটা একটু বেশি কড়া হয়ে গেছিলো, তাই আমি মাছগুলো তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। এখন আমি সেকেন্ড পার্টের মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই মাছগুলোকে খুব সামান্যভাবে ভেজে নেব, তাহলে মাছটার স্বাদটাই চলে যাবে। দ্বিতীয় ধাপের মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। দেখুন মাছগুলো এতটাই নরম যে মাছের মাথাগুলোই ভেঙে গেল। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এখন দিচ্ছি কড়াইয়ে বেগুন আর আলু আর বেগুনগুলোকে আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে এগুলোকে একটু ভেজে নেব। বেগুন আর আলুগুলোকে আমি এভাবেই 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু আর বেগুনগুলোকে আমি অল্প সামান্য ভেজে নিচ্ছি। এইভাবেই আমি ভেজে নেব। বেগুন আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেই তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন আমি কাঁচা লঙ্কা আর কালো জিরেগুলোকে ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে এইভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। আদাটাকেও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদার যে কাঁচা কাঁচা গন্ধ সেটা চলে যায়। পেঁয়াজ আর আদাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোগুলোকেও আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আদার সঙ্গে। এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। আমার ছেলেও এই ঝোলটাই খাবে, তাই আমি কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি, নাহলে ঝালের জন্য আমার ছেলে খেতে পাবে না।
এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চিনি, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে এভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জল আর মশলাগুলোকে। এখন আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ অবধি আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তেল প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর একটু পরে আরও ভালোভাবে তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দেব ঝোলের জল। এখন আমি মশলাগুলোর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে আলুটা খেতে খুব ভালো লাগে। তাই আমি আলুটা এখনই দিয়ে দিলাম। আর আলুটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, তাই ওই জন্যই আলুটা আগেই দিয়ে দিলাম। বেগুনগুলো আমি এখনই দিচ্ছি না, বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন যদি দিয়ে দিই তাহলে বেগুনটা গলে যাবে, তাই এখন আর বেগুনটা দিচ্ছি না। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আগেই দিয়ে দিলাম। এখন আলুর সাথে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জল। আমি একটু ঝোলের পরিমাণটা বেশিই করব, তাই আমি একটু জলটা বেশি করেই দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী জলটা দেবেন, কে কেমন ঝোল করবেন, কে কতটা গাঢ় রাখবেন। এখন আমি অপেক্ষা করব ঝোলের জাল ওঠা অবধি, আর ততক্ষণে আলুগুলো সিদ্ধও হয়ে যাবে। ঝোলের জাল চলে এসছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখন ভেজে রাখা মাছগুলোও আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি খুব আলতোভাবে ঝোলটাকে একটু নেড়ে নেব। পাবদা মাছের ঝোল আমার প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যারা এখনও আমার নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে তাড়াতাড়ি পৌঁছে যায়। প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। পাবদা মাছের ঝোলের রেসিপি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে। আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।